মাথায় কিরকম দুষ্টবুদ্ধি ঘুরলে আমি সেদিন ইউনিভার্সিটি থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসছিলাম মেহেদির ছবি ভিডিও তোলার জন্য। ডান হাতটা বেশিরভাগ সময় খালিই থাকে, তাই সেদিন বসে বসে আমি ডান হাতে মেহেদি পড়ছিলাম বাঁ হাত দিয়ে। এদিকে আমি মেহেদির ভিডিও করার সময় একজন কান্নাকাটি করছিল তার পেজটা যাতে আমি প্রমোট করে দেই। আর রাতের তখন 1টা কি 1:30টা আমি গেছিলাম ফ্রেশ স্টাইনে ভিডিও করতে, কারণ মেহেদিটা আমি বেশিক্ষণ রাখি নাই হাতে। এটার পরের দিন আসরের সময়ের স্টেইন। একে তো আমি মেহেদিটা খুব অল্প সময় তুলে ফেলেছিলাম, তার উপর আমি তোলার পর আবার কি করেছি সেই গল্পটাও বলছি। মাঝে মাঝে আমি বাঁ হাত দিয়ে মেহেদি পড়ার সময় আমি নিজে কনফিউজড হয়ে যাই, আমি আসলে কি বাঁ হাতি নাকি ডান হাতি। যাই হোক, আর ডান হাতে যখন মেহেদি পড়ি তখন ছবি তোলায় এত কষ্ট হয়ে যায়, বাঁ হাত দিয়ে ভিডিও করা তো পরের কথা, যার কারণে আমার লেফট হ্যান্ড দিয়ে করা কোনো ডিজাইনেরই আমার টিউটোরিয়াল ভিডিও করা হয় না, বা কখনো দেখাতেও পারি না যে আমি মেহেদিটা আসলে কিভাবে লাগাচ্ছি হাতে। তবে সেদিন আমার ছোট বোনের কেন যেন দয়া হয়ে গেল, আমার উপর বলতেছিল যে টিউটোরিয়াল ভিডিও করে দিবে, তো ক্যামেরাটা ওই ধরে রেখেছিল। অবশ্য কেন ধরে রেখেছিল সেটা আমি পরে বলতেছি। আর এই ভয়েস নিয়ে ভয়েস ওভার দেওয়ার জন্য সরি, কারণ আমার এই ভয়েসটাকে আমি কোনোভাবে বড় করতে পারতেছিলাম না। যখন একটু বড় করতেছি আমার কাশি চলে আসতেছিল, মানে এত খারাপ অবস্থা আমার গলার। অ্যান্ড এখানে একটা মজার বিষয় বলি, যেহেতু আমি আস্তে আস্তে কথা বলছিলাম অ্যান্ড ভয়েসটা আমাকে বারবার কেটে কেটে দিতে হচ্ছিল, কারণ আমার কথাগুলো আসলে শোনা যাচ্ছিল না। তো বাসায় যেয়ে আমার রুমের দরজার সামনে দিয়ে যাচ্ছিল, খুবই কিউরিসিটি নিয়ে ভেতরের দিকে তাকাচ্ছিল যে আমি আজকে এতক্ষণ ধরে এত ফিস ফিস করে কার সাথে কথা বলতেছি। অ্যান্ড আমি ওই জিনিসটা দেখে মজা নিচ্ছিলাম। আর এই যে আমি ভিডিওটা এডিট করার মাঝখানে যিনি 1 কাপ চা বানিয়ে নিয়ে আসে, পর আমি চায়ের সাথে মেহেদির একটা ছবি তোলার চেষ্টা করছিলাম এখানে। আবার যাই সেই ডিজাইনের টিউটোরিয়ালে। আমি যখন ডান হাত দিয়ে বাঁ হাতে মেহেদি পড়ি না, তখন হচ্ছে আমি ফিনিশিং ভালো দিতে পারি ডিজাইনের, কিন্তু আমার মাথাটা না কেমন যেন ব্ল্যাঙ্ক হয়ে যায়, তখন কিছু আসে না যে কোনটার পর কোনটা দিব। কিন্তু আমি যখন ডান হাত দিয়ে বাঁ হাতে মেহেদি পড়ি তখন হচ্ছে আমি ফিনিশিং ভালো দিতে পারি না, কিন্তু মোটামুটি আমার মাথায় ডিজাইন আসে। আর এই আঙ্গুলটা হচ্ছে দুনিয়ার যত ঝামেলা অলওয়েজ। পর আমি এটার জন্য আমার বোনের সাপোর্ট নিয়েছিলাম। ডিজাইনটা শেষ করে একটা ভিডিও নিতে গিয়ে দেখি না ভালো লাগতেছিল না। পরে মনে পড়ছে, আরে আমি তো ইউনিভার্সিটি থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছিলাম। আর বলা বাহুল্য সেদিন আমি এত সতর্কতার সাথে ফুলটা ছিঁড়েছি, মানে একবার ছিঁড়তে গিয়ে 10বার পিছিয়ে যাচ্ছিলাম আর কি। দৌড়ে গিয়ে ব্যাগ থেকে গাঁদা ফুলটা বের করি, না গাঁদা ফুলটা মোটামুটি অস্তিত্ব ছিল, কিন্তু সাথে না আমি কয়েকটা বাগান বিলাসের পাতা ছিঁড়ে নিয়ে আসছিলাম। এগুলো একদম কালো হয়ে গেছিলো, মানে এগুলা ভিডিওতে দেখানোর মতোই কোনো অস্তিত্ব ছিল না। ব্যাপার না, গাঁদা ফুলটা যথেষ্ট বড় ছিল, মানে 3-4টা ছোট ছোট গাঁদা ফুলের সমান। এমনিতে ফুল কার না ভাল লাগে। আর আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে আমি কোনো ফুল গাছের নিচে ফুল পড়ে থাকতে দেখলে ওটা কুড়িয়ে নিয়ে বইয়ের ভিতর রাখতাম। এখন আমার অনেক বই উল্টালে এরকম শুকনো পাপড়ি পাওয়া যাবে, তবে গাছ থেকে ফুল ছিঁড়তে আমি নিজেও তেমন একটা পছন্দ করি না। আর এইবার বুঝলাম কেন আমার বোন আমার হাতের ভিডিও করে দিয়েছিল, যাতে আমি তার বানানো চুড়িগুলো একটু ভালোভাবে প্রমোট করে দেই। তবে হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় নেই যে ওর বানানো চুড়িগুলোর ফিনিশিং মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। বাজারে হ্যান্ডমেড চুড়ির অভাব নেই, কিন্তু এরকম ফিনিশিংয়ের চুড়ি আপনি খুব কমই পাবেন। প্রত্যেকটা পাথরও এত মনোযোগ দিয়ে এত সুন্দরভাবে মিলিয়ে মিলিয়ে বসায়। ড্রেস নর্মাল সুতির হোক কিংবা গর্জিয়াস, আপনি যেভাবেই বলবেন ও আপনাকে সেভাবেই সেই ড্রেসের সাথে কাস্টমাইজ করে চুড়ি বানিয়ে দিতে